চল ভাই ছুটে পড়ি, টানবো যে আজ রথের দড়ি। হ্যাঁ, এই ভিডিওটা হলো পুরোটা কালকের রথযাত্রার ভিডিও। তো বেরিয়ে পড়লাম আমরা দুজন, আর জয়েন হবে রথের মেলাতে গিয়ে দুজন। তো আমরা উঠে পড়লাম গাড়িতে ওঠার পর আমরা হাফ রাস্তাতে নেমে পড়লাম। আচ্ছা বলো তো এই জায়গাটা কোন জায়গা? সত্যি এই জায়গাটায় গেলে না আর আসতে ইচ্ছে করে না, এতটা সুন্দর লাগে এই জায়গাটা। কমেন্টে জানিও তোমাকে। আমাদের আগরতলা জগন্নাথ বাড়ির মন্দিরে যাওয়ার পথে দেখলাম রাস্তাতে প্রচণ্ড পরিমাণের ভিড়। রাস্তায় বেরিয়েছিল অন্য আরেকটা রথ, তো এখানে সবাই নাচানাচি করছিল। তো তার মধ্যে শোভাযাত্রায় বেরিয়ে পড়লো আগরতলা জগন্নাথ বাড়ির রথ। অনেক কষ্টে দর্শন করলাম মাধবকেও। আমাদের জগন্নাথ বাড়ির রথ তো চললো এখন শোভাযাত্রায় রথ। তারপর রথের প্রসাদ হিসেবে পেলাম কলা। কথায় আছে না, রথ দেখা কলা বেচা, তো আমি প্রসাদ হিসেবে কলাই পেলাম। তো তারপর জগন্নাথ বাড়ির রাস্তায় ছোট ছোট রথটাকে টান দিতে পারলাম আমিও, কারণ বড় রথ তো আর ধরতে পারলাম না, প্রচুর ভিড় ছিল। তো এটাই ছিল জগন্নাথ বাড়ির সিংহদুয়ার। তো পৌঁছে গেলাম জগন্নাথ বাড়ির ভিতরে আমি আর আমার সব ফ্রেন্ডসরা মিলে। হ্যাঁ, তারাই হলো আমার ফ্রেন্ডস। তো আমরা সবাই মিলে পৌঁছে গেলাম জগন্নাথ বাড়ির ভিতরে। তো গিয়ে দেখলাম জগন্নাথ বাড়ি তো অনেকটা ভিড়। জগন্নাথ বাড়িতে চোখে পড়লো এই ফুলটা। যদি কেউ জেনে থাকে এই ফুলটার নাম কি বা গাছটার নাম কি, জানিও তো আমাকে কমেন্টে। খুবই সুন্দর ছিল ফুল। তো গিয়ে দেখলাম জগন্নাথ দেব তো বেরিয়ে পড়লো। তো তারপর রাধা মাধব ছিল মন্দিরে, তো দর্শন করলাম রাধা মাধবকে। দর্শন করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। রথে যাবো আর রথের মেলা ঘুরবো না, তাই কখনো হয়? তো দেখতে লাগলাম রথের মেলাও। জিলিপি, জিবে গজা, বোঁদে সব কিছুই ছিল এখানে। ধীরে ধীরে দেখতে লাগলাম গোটা মেলাটাও। পছন্দ হলো অনেক কিছুই, কিন্তু কিনলাম না, কারণ বাচ্চারার জিনিস ছিল বেশি। জগন্নাথ দেবগুলি অনেকটাই সুন্দর, কিন্তু দাম বলেছিল অনেকটা, তো নিলাম না। যেহেতু অনেকটা গরম, তারপর সবাই মিলে খেয়ে নিলাম আমরা আইসক্রিম। তো এটাই চলছিল আমাদের আইসক্রিম খাওয়ার সময়। আমার ফ্রেন্ডসরা অনেকটাই হাসি ঠাট্টা করছিল আমাকে নিয়েও, সবাইকে একজনকে নিয়েও। যাই হোক, অবশেষে ভিড়ের মাঝখানে আমরা আইসক্রিম হাতে পেলাম। তো আইসক্রিম খেতে খেতে চলে যাচ্ছি গন্তব্যে অন্য জায়গায়। তো আমার ফ্রেন্ড হাসতে হাসতে বললো, দে না আমার কাছে তোর ফোনটা, যে আমিও তোর ব্লগের মধ্যে থাকি। তো ওরাও হাসি ঠাট্টা করতে লাগলো, ইয়ার্কি ঠাট্টা সব কিছুই চললো। তো তারপর চলে যাচ্ছে আমাদের অন্য জায়গায়। তার মধ্যে এই ফ্রেন্ডটা আমাদের খাওয়ালো আমরা। ধন্যবাদ। এটা আমার খুব ফেভারিট চুক্কা তো লিখে কি করব না মধু আমরা খাওয়াইতেছে, তোরা তো দেখতেই আছো। এটা সেটা তোমরা ব্লগের ইনকামের টাকা। ও আচ্ছা, ঠিক আছে। দর্শকের ভিতরে লাইক দিয়ে অনেকটা খুশি আমরা, তোরা যে কথাটা কইলি। বন্ধু মানে হাসি ঠাট্টা খুনসুটি। তো ওরা বলছিল আমরা নাকি ওদেরকে খাওয়াচ্ছি আমাদের ব্লগের টাকায়। যাই হোক, তো এইভাবেই চললো আমাদের পুরোটা সময়। তো চলে গেলাম ইস্কনে। গিয়ে দেখলাম ইস্কনের রথ বেরিয়ে পড়লো। তো চলে গেলাম যেখানে ইস্কনের রথটা আসবে সেখানে। জানো তো, রথের টান মানে শুভ শক্তির আগমন। তো আসছে তো এক এক করতে করতে প্রত্যেকটা ফেস্টিভ্যাল। তো রথের টান মানে দুর্গাপুজো। তো মাও আসছে কিছু দিনের মধ্যে। তো এইভাবেই চললো আমাদের পুরোটা রথযাত্রার ভিডিও। কেমন লাগলো জানিও ভিডিওটা দেখে কমেন্টে।